ছুটির ঠিক আগে হঠাৎ করে থেমে গেল দূরপাল্লার বাস চলাচল। মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে ভোগান্তির শিকার এখন হাজারো সাধারণ যাত্রী। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ঢাকামুখী কোনো বাস। কেউ জানেন না কখন শুরু হবে বাস চলাচল বা আদৌ বাস আসবে কিনা। টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা নারী, পুরুষ, শিশুসহ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। না আছে ঘোষণা, না আছে বিকল্প। হয়রানি আর অনিশ্চয়তা যেন যাত্রীদের একমাত্র সঙ্গী। পূজার ছুটিতে ঘরে ফেরার আশায় পথে নামা মানুষেরা এখন দিশেহারা। ঢাকায় চাকরি করা একজন বলেন, অনলাইনে টিকিট কেটে এসে দেখি কাউন্টার বন্ধ। অন্য আরেকজন বলেন, গতকালকেও এসেছিলাম কাউন্টারে, আজকেও এলাম, ঢাকা তো যেতেই হবে। এর আগে একদিন এসে ঘুরে গেছি কাউন্টার থেকে, গাড়ি নাকি বন্ধ, ওনারা গাড়ি ছাড়ে নাই, তো টাকা ব্যাক দিয়ে দিছিল। এরপরে গতকালকে আসি নাই, আজকে আসলাম, টিকিট কাটলাম, মানে অনলাইনে তো টিকিট কাটছি, সিট দেখাইলো, এখন আসে দেখি কাউন্টার বন্ধ। আমি তো ঢাকায় জব করি, এখন একতা বাসে তো সিট নেই, লোকাল বাসে হলেও কষ্ট করে হলেও এখন যেতে হবে, কিছু করার নেই। কালকেও আসছিলাম, কালকে এসে দেখি যে বাসটা সব বন্ধ, গাড়ি ঘোড়া নাই, সিটও নাই। আজকে আবার আসছে, আজকে দেখি এখন কতদূর কি করা যায়। এটাতে আমাদের ঢাকাতে তো যাওয়াই লাগবে, বিভ্রান্ত হচ্ছে আমরা। দীর্ঘদিন ধরে চলছিল শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি। চালক, সুপারভাইজার, সহকারীরা বারবার কর্মবিরতিতে যান। শেষে বৈঠকে সমঝোতা হয়, নির্ধারিত হয় নতুন বেতন কাঠামো। কিন্তু বাস্তবায়নের আগেই মালিক পক্ষ জানায় তারা এই বাড়তি টাকা দিতে পারবে না। আর তাতেই বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় বাস চলাচল। শ্রমিকরা বলছেন, দীর্ঘ আলোচনার পর যে সিদ্ধান্ত হয়েছিল সেটাই ভাঙল মালিকরা। অন্যদিকে মালিকরা বলছেন শ্রমিকরা খোরাকি দাবি করছে, আবার বাস যেখানে সেখানে থামাতে চাইছে। এইভাবে চললে ব্যবসা করা সম্ভব না। এই টানাপোড়েনের মাঝে পড়েছে সাধারণ যাত্রীরা। কেউ ছুটছে সিরাজগঞ্জ, কেউ বনপাড়া হয়ে হেঁটে হেঁটে পৌঁছাচ্ছেন অন্য রুটে। ট্রেন বা লোকাল বাস যেটাই পাচ্ছেন তাতেই উঠছেন ঝুঁকি নিয়ে। স্থানীয় প্রশাসন বলছে, বিষয়টি কেন্দ্রীয়ভাবে সমাধান না হলে তেমন কিছু করার সুযোগ নেই। তবুও বিকল্প ব্যবস্থা হিসেবে লোকাল বাস বাড়ানোর চেষ্টা চলছে। এভাবে কিছুদিন পরপর হঠাৎ বাস বন্ধে বিপাকে পড়েছেন যাত্রীরা। তারা দাবি জানাচ্ছেন স্বাভাবিক এবং নিরাপদ যাতায়াতের। নাটোর থেকে সুফি শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।